মুফতি আলী হাসান ওসামাকে অনেকে গিরগিটি বলে, অনেকে এটা সেটা বলে। আসলে আমি বলি মুফতি আলী হাসান ওসামা সে হালাক হয়ে গেছে, যে তাকে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, অর্থাৎ দ্বীন হক আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে সে ছিটকে পড়ে গেছে। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতেছেন, ওনার নাম হলো মুফতি আলী হাসান ওসামা। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদের মধ্যে তিনি, এবং তিনার এক একটা বক্তব্য, এক একটা বয়ানের, এক একটা হুঙ্কারে আমেরিকার মসনদ পর্যন্ত কেঁপে উঠত। তিনি আলোচনা করতেন জাহিদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং সর্বদা তিনি এই বয়ানি করতেন ঈমান বিল্লাহ কুফর বিত তাগুত এর উপর ভিত্তি করে। তথা তিনি কওমি মাদ্রাসা থেকে পড়ুয়া একজন আলেম। তিনার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহু। তিনাকে অনুসরণ করে বাংলাদেশের অনেক হাজারো যুবক যারা মুক্তিকামী জিহাদি তামান্না যারা অন্তরে লালন করে, মুফতি আলী হাসান ওসামার এক একটা বয়ানে হাজারো যুবকের অন্তরে জিহাদি তামান্না জেগে উঠত। কিন্তু সেই মুফতি আলী হাসান ওসামা তিনি সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের পরিবর্তনে তিনার ভিতরে যখন দুনিয়া লোভ, লালসা, ক্ষমতার লোভ যখন ঢুকে যায়, তখন তিনি যেই গণতন্ত্রকে হারাম বলে আখ্যায়িত করছেন, গণতন্ত্রের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন, গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে তিনি জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন, সেই আলী হাসান ওসামা আবার সেই গণতন্ত্রের মধ্যে তিনি প্রবেশ করেছেন। শুধু গণতন্ত্রই নয়, এমন একটি গণতন্ত্র সংগঠন, যেই সংগঠন শুধু গণতন্ত্রই চায় না, সেই সংগঠন মুসলিম নামধারী, ইসলাম নামধারী একটা মুনাফিকের আলামত হিসেবে তার ভিতর বিদ্যমান পাওয়া যায়, এমন একটি দলের ভিতরে সে যোগদান করেছেন। যেই আলী হাসান ওসামা প্রত্যেক মওদুদির কিতাব থেকে মওদুদিকে বাতিল আখ্যা দিয়েছেন, মওদুদির কিতাব থেকে মওদুদিকে বাতিল বলে প্রমাণিত করেছেন, ওই আলী হাসান ওসামা এখন ওই মওদুদির কিতাব থেকেই এখন আবার মওদুদিকে প্রমোট করা, মওদুদির পক্ষে বই লেখা শুরু করে দিয়েছেন। নিঃসন্দেহে আগের বক্তব্য শুনলে বোঝা যায় মুফতি আলী হাসান ওসামার এই বক্তব্য খণ্ডনের জন্য কোনো কিতাবের মোতালার প্রয়োজন নেই। মুফতি আলী হাসান ওসামার তার এই বর্তমান বক্তব্যগুলো খণ্ডন করার জন্য তার পূর্বে যে বক্তব্য হয়েছে, এই বক্তব্যগুলি যথেষ্ট। যদি বর্তমান বক্তব্যের সাথে আগের বক্তব্যকে উপস্থাপন করা যায়, তাহলে বর্তমান বক্তব্য খণ্ডন করা হয়, একেবারে মুখালিফ, এক বক্তব্য আর এক বক্তব্যের মুখালিফ। এই জন্যে মুফতি আলী হাসান ওসামাকে অনেকে গিরগিটি বলে, অনেকে এটা সেটা বলে। আসলে আমি বলি মুফতি আলী হাসান ওসামা সে হালাক হয়ে গেছে, যে তাকে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, অর্থাৎ দ্বীন হক আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে